তো ফাইনালি তোমাদের এসএসসি জিডি ফিজিক্যাল ডেট কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গেল। ঠিক আছে, তোমাদের আমি বলেছিলাম এরকম এরকম সময়ে বা এরকম এই মাসে তোমাদের ফিজিক্যাল শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো তেমনটাই কিন্তু একটা অফিস মেমোরেন্ডাম বা অফিসিয়াল একটা নোটিফিকেশান বলতে পারো তোমাদের কিন্তু আউট হয়ে গেছে, যেটা স্পষ্টভাবে লেখা রয়েছে কবে ফিজিক্যাল হতে পারে না হতে পারে। ঠিক আছে, এবং তোমার যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে কি আরএফআইডি, সেই আরএফআইডিতে ফিজিক্যাল হবে কি হবে না, মানে এ টু জেড ইনফরমেশন তোমাদের আমি আজকে এই ভিডিওতে দেবো। এবং ফিজিক্যাল কবে হবে দেখো, দেখতে পাচ্ছ জুন জুলাই 2025। ঠিক আছে, পুরো নোটিশটা তোমাদের পড়ে শোনাবো। ঠিক আছে, এবং আরএফআইডিতে হবে কি হবে না সেটা তোমাদের বলবো। আর আরএফআইডিতে তোমাদের যদি ফিজিক্যাল হয়ে থাকে সেটা তোমাদের সুবিধা, মানে তোমরা বেনিফিট পাবে কি পাবে না সেটা তোমাদের বলে দেবো। ঠিক আছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আর ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এসএসসি জিডি অল ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়, তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখতে পাচ্ছ একটা নোটিফিকেশান বেরিয়েছে অফিস মেমোরেন্ডাম। ঠিক আছে, তো দেখো সাবজেক্টে কী বলা রয়েছে, কন্ডাক্ট অফ আরএফআইডি বেসড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি অ্যান্ড ডিজিটাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড পিএসটি ফর সিএপিএফএসএস সিএপিএফএস অ্যান্ড আসাম রাইফেল রিক্রুটমেন্ট 2025। তো সাবজেক্টে কিন্তু এটা এসএসসি জিডির পিএসটি পিইটির কথা কিন্তু বলা হয়েছে। এবং দেখো স্পেশালি কিন্তু আরএফআইডির কথা কিন্তু এখানে বলা হয়েছে। আরএফআইডির ফুল ফর্ম কী হচ্ছে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস। ওকে, তারপরে দেখো নিচে কি লেখা রয়েছে, এক নম্বরে রেফারেন্স দিস ডিরেক্টরের রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এটা ডেট দেওয়া রয়েছে। আর সেকেন্ড, ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল concerned that the physical efficiency test PET and physical standard test PST for recruitment to various posts CAPFS and Assam Rifle shall be conduct during June July 2025 as per following schedule। তো তোমাদের কিন্তু এখানে এটাই বলা হচ্ছে যে এসএসসি জিডি 2025 অর্থাৎ এবার যে জিডি তোমাদের পরীক্ষা হয়ে গেছে, অ্যান্সার কি দিয়েছে, শুধু রেজাল্টের অপেক্ষায় বসে আছো। তো এটার কিন্তু ফিজিক্যাল শুরু হতে পারে জুন জুলাইয়ের মাসে, মানে জুন জুলাইয়ের মধ্যে এটা কিন্তু কন্ডাক্ট করানো হবে। তো এটা হচ্ছে অফিস মেমোরেন্ডাম। দেখো এগুলো কিন্তু পাবলিক করা হয় না, এই সমস্ত নোটিশ কিন্তু ডিপার্টমেন্টাল হয়। ঠিক আছে, কেউ যদি মনে করো যে এগুলো কোনো ওয়েবসাইটে খুঁজে পাবে বা কোনো অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, সেটা কিন্তু পাবে না। এগুলো অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টাল নোটিশ। ঠিক আছে, এগুলো একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টকে পাঠানো হয়। তো তোমাদের আমি আগেও বলেছিলাম যে একটা মোটামুটি হিসাব করে তোমাদের রেজাল্ট কবে দিতে পারে সেটা একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা যারা দেখো দেখে নিও। যে তোমাদের এটা এপ্রিল চলছে, তো মে বা জুনের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর তোমাদের রেজাল্ট দেওয়ার পরে ভেবো না যে 2 মাস 3 মাস সময় পাবে ফিজিক্যালের জন্য, একদম না। রেজাল্ট দেওয়ার তোমরা 15 দিনও সময় পেতে পারো, 10 দিনও সময় পেতে পারো, যে 15 থেকে 10 দিন পরেই তোমাদের কিন্তু মাঠ শুরু হয়ে যাবে রেজাল্ট দেওয়ার পরেই, বোঝা গেল। তাই এখন থেকে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। এমনটা ভেবো না রেজাল্ট দেওয়ার পরে আমরা ফিজিক্যালের জন্য খাটবো। তোমার নাম্বার যাই থাক না কেন, অন্তত তুমি যেটুকুর জন্য তুমি মানে তোমার নাম্বার যেটুকু আছে তুমি সেটাই ফাইনাল করতে পারবে কি পারবে না তুমি জানো না, কিন্তু আমার মনে বলে তোমার নাম্বার যাই থাক না কেন তুমি পরবর্তী স্টেপ যেটা রয়েছে পিইটি পিএসটি তার জন্য তুমি কিন্তু রেডি হও। ঠিক আছে, বাকিটা পরে দেখা যাবে। তো এই নোটিশটা 100% অরিজিনাল আমি সেটা বলবো না, কারণ এগুলো ডিপার্টমেন্টাল নোটিশ। ডিপার্টমেন্টাল নোটিশ অনেক সময় ফেক হয়, অনেক সময় রিয়েলও হয়ে যায়। তো তোমাদের দেখো মেন যে বিষয়টা সেটা হচ্ছে এই নোটিশটা নয়, যে এই যে যে তোমাদের যে মান্থটা দিয়েছে না জুন জুলাই, তো এই জুন জুলাই তোমাদের কিন্তু ফিজিক্যাল হওয়ার একটা বিরাট পরিমাণে মানে একটা বিরাট সম্ভাবনা রয়েছে এই জুন জুলাই তোমাদের ফিজিক্যালটা হবে। ঠিক আছে, মানে 99% চান্স রয়েছে তোমাদের জুন জুলাই ফিজিক্যালটা হবে, কারণ এই হিসাবটা আমরা আগে থেকে করে আসছিলাম আর এই হিসাব অনুযায়ী নোটিফিকেশান বেরিয়ে গেছে। ঠিক আছে, আর দেখো request for expression of interest, employment of agencies to conduct radio frequency identification device based physical efficiency test, digital machine based physical standard test and CCTV recording of NTR PET PST recruitment CFPFS and Assam Rifle during the year 2025। তো রেডিও ফ্রিকোয়েন্সি অর্থাৎ আরএফআইডির মধ্যে তোমরা কী কী পাবে আমি আগেও বলে দিয়েছিলাম, আগেও বলে দিচ্ছি তোমাদের। দেখো তোমরা কিন্তু এখানে মানে মেশিন বেসড তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। আর তোমরা
আগেও তোমরা দেখেছো যে ফিজিক্যালে অল সব কিছুই কিন্তু একটা হ্যান্ডিক্যাম হ্যান্ডিক্যাম ক্যামেরায় কিন্তু একটা রেকর্ডিং করা হয়, একটা ম্যান থাকে, সে কিন্তু সব রেকর্ডিং করে। এবার কিন্তু সেটা হবে না, এবার কিন্তু হাই কোয়ালিটির সিসিটিভি ফুটেজ কিন্তু মানে প্রত্যেক জায়গায় হাই কোয়ালিটির সিসিটিভি ফুটেজ কিন্তু মানে সিসিটিভি ক্যামেরা কিন্তু লাগানো থাকবে, ঠিক আছে, যেটাতে কিন্তু সমস্ত কিছু রেকর্ডিং হবে। তোমার যেখানে মেজারমেন্ট হচ্ছে, তোমার যেখানে ডকুমেন্টেশন হচ্ছে, তুমি যেখানে রান করছো, A to Z, ঠিক আছে। আর দেখো RFIDটা কিন্তু এমন নয় যে তোমার BSF CRPF করাবে, ঠিক আছে। RFID কিন্তু তোমাদের এজেন্সিস করাবে, ঠিক আছে। কারণ এর জন্য কিন্তু টোটালটাই ধরো ডিজিটাল বেসড হবে, তো তার জন্য কিন্তু অনেক টেকনিক্যাল ব্যাপার কিন্তু রয়েছে, ঠিক আছে। তো টেকনিক্যাল যেখানে সেখানে মানে ধরে নাও কম্পিউটার নলেজের ব্যাপার রয়েছে, তো কম্পিউটার নলেজের জন্য প্রচুর ম্যান লাগবে। তো এটা কিন্তু এজেন্সিকে দেওয়া হয়েছে, এজেন্সিটা করে নেবে, ঠিক আছে। এবার ওই যেমন ধরো ক্যাম্পের মধ্যে তারা আসবে, তারা এসে কিন্তু কাজকর্ম করবে, যেমনটা ধরে নাও মেডিকেল হয় না, অনেক ডাক্তার মানে অনেক হসপিটাল থেকে মেডিকেলের জন্য ডাক্তার যে নেওয়া হয়, তেমনটা ধরে নাও এখানে ফিজিক্যাল করানোর জন্য এজেন্সিকে কন্ট্যাক্ট করানো হয়েছে, কন্ট্যাক্ট মানে তাদেরকে দেওয়া হয়েছে এজেন্সি, ঠিক আছে, তারা সমস্ত কিছু করবে। এবার কোনো ক্যাম্পে ধরো না BSF থাকছে, BSF-এর আন্ডারে হবে, কোনো ক্যাম্পে দেখা গেলো ITP থাকছে, ITPর আন্ডারে হবে, কোনো জায়গায় দেখা গেল তোমার CRPF, মানে যে কটা ফোর্স রয়েছে, আসাম রাইফেল, SSB, তাদের আন্ডারে কিন্তু সমস্ত কিছু করা হবে, ঠিক আছে। তো যাদের হাইট কম আছে তাদের কোনো টেনশন নেই, তাদের অ্যাকুরেট হাইটটা কিন্তু মাপা হবে। আর RFIDতে হাইট মাপলে তোমার কিন্তু মাইনাস হয় না, সবসময় কিন্তু 0.5 0.7 বা 1 অবধি প্লাস হয়ে যায়, ঠিক আছে। এই বেনিফিটগুলো তোমরা কিন্তু পাবে। আবার চেস্ট অ্যাকচুয়ালি তোমাদের RFID হওয়া আমি বলবো তোমাদের 100% তোমাদের কিন্তু বেনিফিট, ঠিক আছে। তো নোটিফিকেশনে বেরিয়েছে 2-3 দিন হয়ে গেল, আমি সময় পাইনি ভিডিও করার জন্য, যাই হোক তোমাদের বলে দিলাম। নোটিশটা মানছি ফেক, কিন্তু এই ডেটটা তোমরা মনে রাখবে, বাস তাহলেই হবে। যাদের নাম্বার যাই থাক না কেন, সেটা 60 হোক, 70 হোক বা 80 হোক, কে বলছে পাস করবে করবে না, যে কেউ বলুক না কেন, আমি বলবো এটাই যে ফিজিক্যাল প্র্যাকটিসটা তোমার করা দরকার। বাকিটা মানে পরে দেখা যাবে, পাস করছো কি ফেল করছো, কিন্তু এখন তোমরা ফিজিক্যাল প্র্যাকটিস শুরু করো। কারণ তোমরা যদি মনে করো রেজাল্টের পরে ফিজিক্যাল প্র্যাকটিস করে আমরা ফিজিক্যাল পাস করবো, সেটা কিন্তু পসিবল নয়, ঠিক আছে। এমন নয় যে কেউ পাস করতে পারবে না রেজাল্টের পর ফিজিক্যাল প্র্যাকটিস করলে, হয়তো 10 জনের মধ্যে 2 জন পারবে, অতটা সোজা নয়। কারণ জুন জুলাই কিন্তু গরমের সময় থাকবে, সেই গরমের সময় মাঠ করা অতটা সোজা নয়, ঠিক আছে। তো যাই হোক, এটা ছিল তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। তো নোটিশটা, এই দুটো নোটিশে আমি তোমার এই একটা, এটা হচ্ছে তোমার RFID বিষয়ে, আর এটা হচ্ছে তোমাদের ফিজিক্যালের বিষয়ে, দুটোই আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, তোমরা যারা দেখতে চাও দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগা থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।